আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শেখার জন্য আরবি পড়তে পারার পাশাপাশি আরবি লিখতে পারাটা খুব জরুরি। আপনি যদি আরবি ভাষা লিখতে না পারেন তাহলে খুব দ্রুত আরবি ভাষাটা শিখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি দ্রুত আরবি লিখতে পারেন তাহলে আপনি দ্রুত আরবিটা শিখতে পারবেন। এখন আরবি ভাষা লেখাটা যে কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা কোরআনে নাজিল হওয়া প্রথম যে 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন, সে 5 আয়াত যদি আমরা দেখি তাহলেও বুঝতে পারবো যে পড়ার পাশাপাশি লেখাটা কত বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি সূরা আলাকের 3 এবং 4 নম্বর আয়াতটা একটু দেখি। দেখুন, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, মানে হচ্ছে পড়ো, তোমার প্রভু হচ্ছে সম্মানিত। এর পরের আয়াতে প্রথমে পড়তে বলেছে 3 নম্বর আয়াত, এরপর 4 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাজি আল্লামা বিল কলাম, যিনি শিখিয়েছেন কলম দিয়ে, তার মানে লেখা শিখিয়েছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে পড়া এবং লেখা খুব পাশাপাশি, দুটো একসাথে করতে হবে। লেখা ছাড়া কোনো একটা জিনিস খুব ভালো করে আমরা শিখতে পারি না। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাইয়া আমার কাছে তো লিখতে পারি না আমি, বা আরবি তো কখনো আমি লিখি নাই, অক্ষরগুলো লিখি নাই খাতা কলমে, কিভাবে লিখবো? দেখুন, এখন আমরা কিন্তু বাজারের হিসাব বা অন্যান্য কিছু কোনো কিছুই আমরা কিন্তু এখন আর লিখি না, ওইভাবে খাতা কলমে লিখি না, কদাচিৎ লিখি। আরবি ভাষা খাতা কলমে লিখতে পারা খুব ভালো, কিন্তু কেউ যদি লিখতে নাও পারেন তাহলে কোনো সমস্যা নাই। আপনি আপনার মোবাইলে থাকা, আপনার মোবাইলে যেটা দিয়ে আপনি বাংলা লেখেন সেটা দিয়েই হচ্ছে আপনি আরবিটা লিখতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে মোবাইলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রিদমিক কিবোর্ড, যেটা এটা, এই রিদমিক কিবোর্ডে আপনারা চাইলে এটা দিয়েই লিখতে পারেন। এখন আমি দেখি যে এখানে আমি লিখতে পারছি কিনা। আমি মনে করেন কোনো একটা জিনিস লিখতে চাচ্ছি, এখন এখানে আমি দেখলাম যে শুধু আমি বাংলা এবং ইংরেজিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা ছাড়া অন্য কোনো কিছু লিখতে পারছি না। তাহলে এখন আমি যদি এটাকে আরবি লিখতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আমি আমার রিদমিক যে কিবোর্ডটা আছে এটা অ্যাপের মধ্যে ক্লিক করব। উপরে দেখেন সেটিং একটা আইকন আছে, কোন সেটিং এর মধ্যে আমরা ক্লিক করার পরে মোর ল্যাঙ্গুয়েজেস একটা জিনিস আছে, এখানে আমরা দেখবেন যে অ্যারাবিক আছে, অ্যারাবিকটা হচ্ছে আপনি ইনস্টল করবেন। অ্যারাবিক ইনস্টল করার পরে নর্মালি আপনি এরপরে অ্যারাবিক লেখা শুরু করতে পারবেন না। এখানে লেখা আছে দেখেন উপরে হলুদ করে একটা, যে কিবোর্ড লেআউট পরিবর্তন করে কমাতে লং প্রেস করুন, এই লেখাটার উপরে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন। করলে সাধারণত হয়তো আমাদের এখানে অব্র প্রবাদ এরকম 3টা থাকবে, ইংলিশ অব্র প্রবাদ বা হচ্ছে আপনার ইংলিশ অব্র জাতীয় এই জাতীয় কিছু থাকবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাংলা তো দুইটা দিয়ে আপনি লেখেন না, হয় অব্র দিয়ে লেখেন অথবা প্রবাদ দিয়ে লেখেন অথবা জাতীয় দিয়ে লেখেন, যে কোনো একটা আপনি রাখবেন যেটা দিয়ে লেখেন। আর এখানে যে অ্যারাবিকটা আসছে সেই অ্যারাবিকটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনি 3টা কিবোর্ডটা পেয়ে যাবেন। এবার যদি আপনি লিখতে চান, মনে করেন এখন আমি এখানে এসে যদি এখন লিখতে চাই, যেমন আমি যদি চাই যে আলহামদুলিল্লাহ রবিল আলামিন লিখতে, এখন এখানে বাংলা আছে, আমি এটাকে কি করব, এই বাংলাটা অব্র যেটা লেখা আছে দেখুন এখানে, আমি এটাকে এইভাবে হচ্ছে আমি স্ক্রোল করলাম, এই যে এইদিকে এইভাবে স্ক্রোল করার ফলে আমি ইংরেজির পাশাপাশি হচ্ছে আরবিটাও আমি পেলাম। এখন আমি মনে করেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন লিখবো, কিন্তু কথা হচ্ছে যে হরকত দিব কিভাবে? এখানে তো শুধু হরফগুলো আসতেছে, হরকত আসতেছে না। হরকতের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডট দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ডট, এই ডটের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করে ধরে রাখবেন, তাহলে দেখবেন এখানে দুই জবর দুজের জবর পেশ সবকিছুই আপনারা এখানে দেখে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা জবরজের পেশ লিখতে পারবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন আপনি কিন্তু মোবাইল দিয়েই আপনার, যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আল্লামা বিল কলাম, তিনি কলম দিয়ে শিখিয়েছেন, সে কাজটা কিন্তু করতে পারবেন। এবং মোবাইল দিয়ে অর্থাৎ পড়ার পাশাপাশি আরবি অক্ষরগুলো বা শব্দগুলো পড়ার পাশাপাশি লিখতে পারলে খুব দ্রুত আমরা আরবি ভাষাটা শিখতে পারবো। আমি আশা করি সবাই আরবি লেখার প্র্যাকটিসটা করবেন। একজন অপরজনের সাথে যখন মেসেজ দেবেন, সালাম দেবেন, তখন সেটা বাংলায় বা ইংলিশে না দিয়ে চেষ্টা করবেন যে আরবিতে লেখার জন্য। এতে খুব দ্রুত ইনশাল্লাহ আমরা আরবি ভাষা শিখতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।